আমি ভূতে বিশ্বাস করি না। এই কথাটা আমি গলা উঁচু করে বলতাম, বিশেষ করে বাড়ির ছোটদের সামনে। ভূত বলে কিছু হয় নাকি? তোরা ভূত ভূত করিস কেন? ভূতের কথায় কেন ভয় পাস? ছোটদের বলছি বটে, তবে অনেকের মুখে এই কথাও শুনেছি যে নির্জন সন্ধ্যায় বা গভীর রাতে ভূতেরা কোনো মানুষকে একা পেলে ভয় দেখায়। ওরা নানান রকম রূপ ধরে সামনে আসে। তখন খুব সাহসী লোকও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, চমকে উঠে তার মন। তাই অশুভ কিছু ঘটার আগেই সে দৌড়ে পালায়। একদিন ছোটদের বলছিলাম, ভূত বলে কিছু হয় না। হঠাৎ বড় জেঠুর কণ্ঠস্বর কানে এল, রাজ, একবার এদিকে আসো তো। জেঠুর কথা শুনে আমি ভয়ে মরি। কখন যে কি বেফাঁস কথা বলে ফেলেছি, ভাবার আর সময় পেলাম না। পায়ে পায়ে গিয়ে দাঁড়ালাম। হইচই করছিলি কেন? ভূত? তুই কি ভূত দেখেছিস? ভূত দেখবো আমি? তুমি কি বলো জেঠু? ভূত বলে তো কিছু হয় না। জেঠু বললেন, ভূতে তোর বিশ্বাস নেই, কিন্তু আমার আছে। আপনার? হ্যাঁ, কারণ ভূতের পাল্লায় আমি পড়েছিলাম। ওরা অশরীরী আত্মা, বাতাসে মিশে থাকে আর সর্বত্র বিরাজমান। ওদের সম্পর্কে আজে বাজে কথা বলা ঠিক নয়। খারাপ আত্মাদের প্রতিশোধ নিতে একটুও সময় লাগে না। জেঠুর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। জেঠু তো কখনো বাজে কথা বলেন না। তিনি যখন নিজের চোখে দেখেছেন, তখন। আমি বললাম, জেঠু, তুমি কি সত্যি ভূত দেখেছ? দেখেছি বলেই তো বলছি, কিন্তু একথা আমি এতদিন কাউকে বলিনি। এখন গিয়ে আমার জন্য একটা নিমগাছ থেকে কয়েকটা বড় নিমডাল নিয়ে আয়। সন্ধ্যার পর বাড়ির সবাই জেঠুর ঘরে গিয়ে বসলাম। মা নিজের হাতে চা বানিয়ে নিয়ে এলেন। জেঠুর দেখা ভূত, যেন এক বিশাল সত্যের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। জেঠু চায়ে চুমুক দিয়ে বললেন, ঘটনাটা যখন ঘটেছিল, তখন তোমাদের অনেকেরই জন্ম হয়নি। চারদিকে বন জঙ্গল, ফাঁকা ফাঁকা ঘরবাড়ি। সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার। বাড়িতে বাড়িতে হারিকেনের আলো টিমটিম করত। একদিন কলকাতা শহর থেকে ফিরছিলাম। মামলা মোকদ্দমা সারতে সারতে বেশ রাত হয়ে গিয়েছিল। বাস বা ঘোড়ার গাড়ি কিছুই পেলাম না। শেষে পায়ে হেঁটেই রওনা দিলাম। গভীর রাত, আকাশে ভাঙা চাঁদ, রাস্তার দুপাশে ঝাড় জঙ্গল আর লম্বা লম্বা বাঁশগাছ। হঠাৎ একটা বাগান থেকে মরাত শব্দে একটা বাঁশ ভেঙে রাস্তার ওপর পড়ল। ঝড় নেই, বৃষ্টি নেই, তবু এত বড় বাঁশ ভাঙল। তখনই বুঝলাম, এটা কোনো অদৃশ্য অশরীরী আত্মার কাজ। শুনেছি, রাতে ভূতেরা একা মানুষ পেলে বাঁশ আড়াআড়ি করে পথ আটকায়। ওপর দিয়ে গেলে তুলে নেয়, নিচে গেলে চেপে ধরে। আমি নিমডাল ভেঙে তাতে গুরুর দেওয়া মন্ত্র পড়ে এগোলাম। পড়ে থাকা বাঁশে কষে এক বাড়ি মারতেই হুড়পাড় শব্দে বাঁশটা অদৃশ্য হয়ে গেল। শরীরের ভেতর ঝাঁকুনি দিয়ে উঠল। বিড়াল, শিয়াল ও অজানা ভয়। হঠাৎ কানে এল বিড়ালের মিউ মিউ শব্দ। পায়ের কাছে মাথার চুলের মতো কালো একটি বিড়াল ছানা। একটু মায়া হলো। কিছুক্ষণ পরে ওটা ঝোপে ঢুকে গেল। সামনে ফাঁকা মাঠ, পাশে পুকুর, তালগাছ। পশ্চিম আকাশে ভাঙা চাঁদ, হালকা হাওয়া বইছে। পুকুর ছেড়ে বাদিকে মোড় নিতেই দেখি দুটো বড় শিয়াল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। আমি নিমডাল তুলে ধমক দিলাম। ওরা নড়ল না। কিছুক্ষণ পরে একসঙ্গে ডাক দিয়ে মাঠের দিকে চলে গেল। ভাবলাম, বাড়ি প্রায় কাছেই। ব্রহ্মদৈত্য। ঠিক তখন শরীরে ঠান্ডা বাতাস লাগলো। সাদা ধুতি পরা লম্বা একজন লোক সামনে এসে দাঁড়ালো। কে? আমি ব্রহ্মদৈত্য। তিনি বললেন, আমি নাকি তাকে নিমডাল দিয়ে মেরেছি। আমি ক্ষমা চাইলাম। গুরু মন্ত্র পড়ে চারদিকে গোলগণ্ডি কাটলাম। ঝড় উঠল। তারপর ধীরে ধীরে সব থেমে গেল। ব্রহ্মদৈত্য বললেন, আজ থেকে তোর বাড়ির সামনে বেলগাছে আমি থাকব। তোর পরিবারের কোনো অনিষ্ট হবে না, কিন্তু রাত 12টার পর কেউ বাইরে যাবে না। শেষ কথা। এই ঘটনাটা জেঠু কাউকে বলেননি, শুধু হুকুম দিয়েছিলেন, রাত 12টার পর কেউ বাইরে যাবে না। আজ বললেন। গল্প শেষ হলে জেঠু বেলগাছের কাছে নিমডাল রেখে এলেন। কিছুক্ষণ পর দেখি, নিমডালটা নেই। আমরা কেউ কথা বললাম না। মনে হচ্ছিল, সাদা ধুতি পরা ব্রহ্মদৈত্য আমবাগানের মধ্যে দাঁড়িয়ে আমাদের সব দেখছে। জেঠু বললেন, ভয় পাওয়ার কিছু নেই, ওদের মধ্যেও ভালো